খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। 24 ঘন্টার মধ্যে বিস্মিত খোদ বিচারপতি। এবার রাজ্যের বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। টিএমসি এমএলএর ট্রেন সফর সঙ্গীকে টিটি প্রশ্ন করতেই তুল কালাম কাণ্ড। যাত্রীরা বললেন, এই তো বেশ চলছে দেশে। 9ই আগস্ট সকাল হতেই আবার হলে গিয়েছিলেন সঞ্জয়। কেন ভাবাচ্ছে সিবিআইকে। সোমবার রাতেই গ্রেপ্তার হয় সন্দীপ। তাকে সাসপেন্ডের দাবিতে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাদের সেই দাবি এবার পূর্ণ হলো। বিরোধিতা করলেই ফেল, সাপ্লি সামাজিক বয়কট। সন্দীপের থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক জুনিয়র ডাক্তাররা। তখন পদক্ষেপ নিলে পাওয়ারফুল। সন্দীপকে গ্রেপ্তার করতেই অন্য সুর শোনালো কুণাল। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম খবর, 24 ঘন্টার মধ্যে বিস্মিত খোদ বিচারপতি। এবার রাজ্যকে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। দিকে দিকে প্রতিবাদ জানিয়ে গর্জে উঠেছে সাধারণ মানুষ। গত 27 আগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের আগের রাতে ছাত্র সমাজের 4 প্রতিনিধিকে গ্রেপ্তার করেছিল গোলাবাড়ি থানার পুলিশ। অভিযোগ ছিল হাওড়া স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি, গোলমাল করার চেষ্টা চলছে এবং খুনের চেষ্টার ছক করা হচ্ছিল। তাই গোপন তথ্যের ভিত্তিতে ওই 4 জনকে পুলিশ গ্রেপ্তার করে। যদিও সেই দিনই বিকালে বেলুর থানা থেকে তাদের ছেড়েও দেওয়া হয়। এবার কলকাতা হাইকোর্ট সেই গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলে দিল। এদিন কলকাতা হাইকোর্টে মামলা উঠলে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের প্রশ্ন, খুনের চেষ্টা ষড়যন্ত্রেই গ্রেপ্তার হলে 24 ঘন্টায় ছেড়ে কেন দেওয়া হলো? এত জঘন্যতম অপরাধের ভিত্তিতে এমন পদক্ষেপ কেন পুলিশের? প্রসঙ্গত পুলিশ জানায় 26 আগস্ট রাত 9:55টায় তারা জানতে পারেন যে ওই 4 জন কোনো অশান্তি পাকানোর চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে গত 27 আগস্ট রাত 12:05 নাগাদ গ্রেপ্তার করা হয় ওই 4 যুবককে। এখানেই বিচারপতির প্রশ্ন, কিসের ভিত্তিতে ওদের গ্রেপ্তার করলো পুলিশ? আর যদি গ্রেপ্তারি করেছে তাহলে কিসের ভিত্তিতেই বা ছেড়ে দিল? যদি এভাবেই চলতে থাকে তাহলে তো পুলিশ যাকে যখন খুশি গ্রেপ্তার করবে আর 24 ঘন্টা পরে তাকে ছেড়ে দেবে। ভরা এজলাসে মন্তব্য বিচারপতির। আইন রক্ষার দায়িত্বে পুলিশ রয়েছে মানেই তারা বেআইনি কাজ করবে এমনটা হতে পারে না, বললেন বিচারপতি। রাজ্যের আইনজীবী বলেন, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এরা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, তাই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। বিচারপতির পাল্টা প্রশ্ন, ঠিক কী অভিযোগে পেয়েছিল পুলিশ? কোথা থেকে এদের বিরুদ্ধে তথ্য পেল? এর আগেও কি এদের বিরুদ্ধে কোনো অপরাধের নিদর্শন আছে? এমনটাই প্রশ্ন করেছেন বিচারপতি। ট্রেনের টিকিট নিজের নয়। টিএমসি এমএলএ ট্রেন সফরের সঙ্গীকে টিটি প্রশ্ন করতেই তুলকালাম কাণ্ড। যাত্রীরা বললেন, এই তো চলছে দেশে। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে একজন পুরুষ কণ্ঠ বলছেন, আপনি এমএলএ বলে যা খুশি করবেন। একই সঙ্গে মহিলা কণ্ঠ সরব হতে দেখা যায়। এক মহিলা বলছেন, ট্রেনে এমন একটা হ্যাজার্ড, একটা ক্যাওস সৃষ্টি করেছেন, অন্যের টিকিটে চলে আসবেন, কেমন মানুষ আপনি? সদ্য আরজিকর কাণ্ড ঘিরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগের তুলে সরব বিরোধীরা। এরই মাঝে বিজেপির অগ্নিমিত্রা পাল টুইটারে পোস্ট করলেন একটি চাঞ্চল্যকর ভিডিও। যদিও ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি। তার অভিযোগ, নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের সঙ্গে সদ্য ইন্টারসিটি এক্সপ্রেস সফর করছিলেন 2 জন, যাদের মধ্যে একজনের কাছে টিকিট ছিল, তার নিজের নামে নয়। তা নিয়ে ট্রেনের টিটি প্রশ্ন করতেই পাল্টা সরব বিধায়ক। এরপরেই ট্রেনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে বলে অগ্নিমিত্রার অভিযোগ। ঘটনা নিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওটি যা ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ট্রেনের অন্দরে টিকিট পরীক্ষকের প্রশ্নের মুখে পড়েছেন নবগ্রামের ওই বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। অগ্নিমিত্রা পালের পোস্টে অভিযোগ করা হয়েছে, কানাইচন্দ্র মণ্ডলের সঙ্গে 2 জন সফর করছিলেন, তাদের মধ্যে একজনের কাছে ছিল না নিজের টিকিট। এদিকে ভিডিওয়ে শোনা যাচ্ছে একজন পুরুষ কণ্ঠ বলছে, আপনি এমএলএ বলে যা খুশি তাই করবেন। একজন মহিলাও সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ট্রেনে এমন একটা হ্যাজার্ড, কেন এরকম কেয়াস সৃষ্টি করছেন, অন্যের টিকিটে চলে আসবেন। এরপরেই এই বক্তব্যের জবাব দিতে উদ্যত হন তৃণমূলের বিধায়ক। পাল্টা সহযাত্রীরাও আরও সরব হন। মহিলা কণ্ঠ বলতে শুরু করেন, আপনি টিটিকে টিকিট দেখান। এই পরিস্থিতিতে গলা চড়াতে দেখা যায় বিধায়ককেও। পাল্টা সহযাত্রীরাও সরব হতে থাকেন। অনেককে দেখা যায় ঘটনার ভিডিও করতে, তখন দেখা যায় আরও একজন বক্তব্য রাখছেন বিধায়কের হয়ে। আবারও মহিলা কণ্ঠকে বলতে শোনা যায়, জেনারেলের টিকিট নিয়ে আপনি এখানে বসে তুমুল বচসার ভিডিও পোস্ট করে বহু প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পাল। 9ই আগস্ট সকাল হতেই আবার হলে গিয়েছিল সঞ্জয়। কিন্তু কেন ভাবাচ্ছে সিবিআইকে। সঞ্জয়ের গতিবিধির ব্যাপারে নিশ্চিত হতে সিবিআই একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনা 1, ভোর 4:35, সেমিনার হল থেকে বেরিয়ে যাওয়া। ঘটনা 2, সকাল 6টা, ফের সেমিনার হলে যাওয়া। ঘটনা 3, মাঝের ঘণ্টা দেড়েক আরজিকর হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ইতিউতি ঘুরে বেড়ানো। হয়তো ঘটনা পরম্পরার দিক দিয়ে নজর রাখা।
ঘটনা 4 সকাল 6:30টার কিছু আগের মুহূর্তে আরজিকর ছেড়ে 4th ব্যাটালিয়নের ব্যারাকের দিকে চলে যাওয়া। ভয়ঙ্কর সেই দিন, যার ভোর রাতটা অনেকটা এরকমই ছিল সঞ্জয় রায়ের। অন্তত তদন্তের গতি প্রকৃতি বিশ্লেষণ করে এমনটাই জানাচ্ছে সিবিআইয়ের একটি সূত্র, যার মোদ্দা কথা সেদিন সকাল হতেই ফের 4 তলার সেমিনার হলে গিয়েছিল অভিযুক্ত সঞ্জয়। কিন্তু কেন? হয়তো হারিয়ে যাওয়া ব্লুটুথ ইয়ারফোনের খোঁজ পেতে, হয়তোবা সামগ্রিক পরিস্থিতি কেমন তা বুঝে নিতে, বা অন্য কোনো কারণ। পুরোটাই ধোঁয়াশা। পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। সিবিআই আধিকারিকের মতে অপরাধ ঘটানোর পরে বহু অপরাধীর মধ্যে ফের অপরাধীস্থল এবং ঘটনাস্থলে ফিরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তদন্তকারীদের মতে মূলত সেই কারণেই হয়তোবা সঞ্জয় সহজে আরজিকর চত্বর ছাড়তে চায়নি। আসলে তার নজর ছিল 4 তলার সেমিনার হলের দিকে। সেখানে কেউ এসে নির্যাতিতার দেহটি দেখেছেন কিনা সেদিকে নজর রাখতেই অন্যান্য তলার করিডোর ও সিঁড়ির কাছে ঘুরে বেড়ায় সে। কারণ সঞ্জয় জানতো তরুণীর দেহ কেউ দেখতে পেলে চেঁচামেচি হবেই। সিবিআই এর অনুমান, হারিয়ে যাওয়া ব্লুটুথ ইয়ারফোন খুঁজতেই ঘটনার ঘণ্টা দেড়েক পরে আরজিকর হাসপাতালে সেমিনার হলে ফিরে এসেছিল সঞ্জয় রায়। সেটি খুঁজে না পেয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় সে। সিবিআই গ্রেপ্তার করার 24 ঘন্টা পরে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে। গত 16ই আগস্ট থেকে টানা 15 দিন জিজ্ঞাসাবাদের পরে সোমবার সিবিআই গ্রেপ্তার করেছিল সন্দীপকে। অবশেষে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথাটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্দীপের বিরুদ্ধে ফৌজদারি মামলায় তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় গত 9ই আগস্ট। গত 16ই আগস্ট থেকে টানা 15 দিন জিজ্ঞাসাবাদের পরে সোমবার সিবিআই গ্রেপ্তার করেছিল সন্দীপকে। এই সময় হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সন্দীপ। ওই চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনা তদন্তভার এখন সিবিআইয়ের হাতে রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নিরাপত্তা এবং উপযুক্ত বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছেন আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা। সোমবার গ্রেপ্তার হওয়ার পরে মঙ্গলবার সন্দীপ ঘোষকে আদালতে পেশ করেন সিবিআই। কোর্টে ঢোকার সময় সমস্যা না হলেও বার হওয়ার সময় আছড়ে পড়ে মানুষের আক্রোশ। তখনই থাবড়া খান সন্দীপ। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গলবার আদালতে হাজির করানোর সময় হুলস্থুল পরিস্থিতি বাধে আলিপুর আদালত চত্বরে। সোমবার রাতে গ্রেপ্তার হওয়ার পর মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেস থেকে আদালতে নিয়ে আসেন সিবিআই। এরপরে আদালত সন্দীপকে 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই পর্ব মিটে যাওয়ার পর সন্দীপকে আদালত থেকে বার করার সময় শুরু হয় গোলমাল। চোর চোর চিৎকার করে একদল মানুষ সন্দীপের দিকে এগিয়ে যায়, লেগে যায় হুড়োহুড়ি। এই সময়তেই কেউ একজন সন্দীপের মাথায় পিছন থেকে জোরে একটা থাবড়া কষায়। তবে এই থাবড়া কে কষিয়েছেন ভিড়ের মধ্যে তা বোঝা যায়নি। এরপরে অবশ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দীপকে নিয়ে গাড়িতে উঠে পড়েন সিবিআই কর্তারা। তাকে ফের নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। কুণাল ঘোষ বললেন, তখন পদক্ষেপ নিলে পাওয়ারফুল সন্দীপ এমনটা হতো না। গ্রেপ্তার হতেই অন্য সুর ধরলেন কুণাল। এবার সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই আত্মসমালোচনার সুর শোনালো কুণালের পোস্টে। গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষকে নিয়ে তার মন্তব্য বিস্ফোরক। গ্রেপ্তার হয়েছেন তিনি, যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন আগেই মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগ করা হয়েছিল। সেই সন্দীপ ঘোষকে আরজিকর কাণ্ডের পরে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদও দেওয়া হয়েছিল। এবার সেই সন্দীপ ঘোষের গ্রেপ্তারি নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার নিয়ে যারা প্রতিক্রিয়া চাইছেন, তদন্ত সিবিআই করছে। সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি সন্দীপ ও তার আইনজীবী বলতে পারবেন, দলের কোনো বক্তব্য নেই, লিখেছেন কুণাল। মঙ্গলবার বিরোধী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অফিসে এসেছিলেন চিকিৎসক পড়ুয়া জুনিত সিনহা, আসিক হাবিবুল্লাহ, সৌর্যদীপ্ত মজুমদার এবং আরও অনেকে। সেখানে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন তারা। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া আশিকের কথায় পুরো সিস্টেমের মধ্যে রয়েছে এদের প্রতিনিধি। কেউ যদি ওর বিরুদ্ধে কথা বলতো তার বদলি করে দেওয়া হতো। ছাত্রছাত্রীরা বিরোধিতা করলে তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হতো। আমরা সকলেই ভুগেছি। তাকে পরীক্ষায় ফেল করানো হয়েছে বলে দাবি করেন আশিক। কিন্তু কেন? উত্তরে জানালেন, 2023 সালে সরকারি নির্দেশ অনুযায়ী সন্দীপ ঘোষের বদলি হয়ে গিয়েছিল। বদলে এসেছিলেন মানস স্যার। তিনি যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারেন ঘরে বসে, সেই জন্য সাপোর্ট করেছিলাম। এটা সন্দীপ ঘোষের বিরোধিতা হিসেবে নিয়েছিল সন্দীপ বাহিনী, তাই আমাকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল।